সাম্প্রতিক সময়ে স্বৈরাচারী খুনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক মিডিয়ায়, বিশেষ করে ইন্ডিয়ার কিছু দালাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে এবং সাবেক টুইটার এক্সে খুবই অস্বাভাবিক কিছু কথাবার্তা বলছেন। তার ওইসব কথা বলার ধরন দেখেই, অঙ্গভঙ্গি দেখে মনে হয় তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন, অথবা ড্রিঙ্ক করে মিডিয়ার সামনে আসছেন। উদ্দেশ্য, তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন। কিন্তু জয় সাহেব, আপনাকে বলছি, সময় অনেক পেরিয়ে গেছে। যতই এখন বড় বড় মিডিয়ায় সাক্ষাৎকার দিন, ফেসবুকে পোস্ট দিন, আজ আর কাজ হবে না। এতে বরং জনগণের মনে আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা উঠতে থাকবে। দেশবাসীর কাছে হাস্যরসের পাত্র হয়ে উঠবেন। কারণ আপনি কখন কি বলছেন সেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনার মা, যিনি নিজেই নিজের দুর্ভাগ্য টেনে নিয়ে আজ দেশ থেকে পালিয়ে গেছেন, তার এই করুণ পরিণতির মাত্র 5 দিনের মধ্যে আপনি ক্ষণে ক্ষণে মত বদলাচ্ছেন। একবার বলছেন আপনার মা কখনই আর রাজনীতি করবেন না। আপনি বলেছেন আমার মা দেশ ছেড়ে চলে এসেছেন, বাংলাদেশের কি হবে সেটা বাংলাদেশই ঠিক করবে। কথাটা আপনি এমন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলেছেন যেন আপনার মা এবং আওয়ামী লীগ ছাড়া এদেশের জনগণ কখনোই অন্য কারো শাসন দেখেনি। অন্য কোনো ব্যক্তি কিংবা দলের শাসন ব্যবস্থা এদেশে ছিলই না। আবার একদিন পর বলছেন আপনি নিজে আওয়ামী লীগের হাল ধরবেন। কখনো বলছেন আপনার মা দেশে এসে দলের হাল ধরবেন, নির্বাচন করবেন। আপনার ধারণা আপনার মায়ের জন্য এদেশের জনগণ যেন লাল গালিচা বিছিয়ে ফুলের মালা হাতে নিয়ে বসে আছেন। ব্যাপারটা এমন ভাবছেন যে বিগত 1-1.5 মাসে বাংলাদেশে কিছুই ঘটেনি, কোনো পরিবর্তনই আসেনি। আপনার মা যেন স্রেফ একটা বিদেশ সফরে আছেন, তিনি ফিরে এসে সব ঠিক করে ফেলবেন। কতটা আহম্মকি চিন্তা ভাবনার মধ্যে বসে আছেন আপনি। আর এমনটা থাকবেনই তো। আপনি তো কখনোই নিজস্ব বিচার বিবেচনা দিয়ে দেশকে নিয়ে ভাবেননি। এদেশের প্রতি আপনার কোনো দায় দায়িত্ব ছিলই না। বিদেশে বসে রঙিন চশমা দিয়ে দেখেছেন এদেশের সবকিছু। তাই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা, দুর্ঘটনা, এত এত প্রাণহানি, সব আপনার কাছে শুধু রঙিনই মনে হয়েছে। মিস্টার জয়, আপনার মায়ের ক্ষমতা হারানোর পর আপনি এতটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন যে আপনি বিএনপির সাথে সমঝোতা করে রাজনীতি করতে চাচ্ছেন। এই মুহূর্তের জন্য এটা কতটা নির্লজ্জ ভাবনা সেটা একবারও ভেবেছেন? যেই বিএনপিকে দীর্ঘ 16 বছর ধরে নিষ্পেষণ করে গেছেন, দলটির উপর নির্যাতনে স্টিম রোলার চালিয়ে গেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছেন, হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছেন, খুন করেছেন। আর এখন ক্ষমতা হারানোর মাত্র 5 দিনের মাথায় আপনি আবার সেই বিএনপির সাথে সমঝোতা করে রাজনীতি করতে চাচ্ছেন? কি হাস্যকর ব্যাপার। জয় সাহেব, সর্বশেষ 16 বছরে বাংলাদেশে সমঝোতার রাজনীতিটা আপনার দল আওয়ামী লীগ, আপনার মা শেখ হাসিনাই নষ্ট করে ফেলেছেন। এই দেশে আর কোনো দিনেই হয়তো আওয়ামী লীগের সাথে সমঝোতার রাজনীতি হবে না। আমি জানি রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভবিষ্যতে হয়তো কোনো ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো সম্মিলিত রাজনীতি করবে। এমনকি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যদি খুব বেশি দেরি করে ফেলে, তাহলেও হয়তো এই সরকারের বিরুদ্ধেই সেরকম আন্দোলন গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। কিন্তু সেটা এত দ্রুত? জয় সাহেব, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে কথা বলা, এমন একটা অলীক স্বপ্ন দেখার বিষয়টা পাগলামি হয়ে যাচ্ছে না? দেশ এখন ছাত্র জনতার হাতে। এদেশে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে স্কুল কলেজের ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা।
এদেশের আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করছে ছাত্র জনতা। পুরো দেশবাসী বাংলাদেশের বর্তমান বিজয়কে বলছেন দ্বিতীয় স্বাধীনতা, এবং দেশের জনগণ সেই স্বাধীনতা উদযাপন করছেন, উপভোগ করছেন। এই অবস্থায় আপনার মা দেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হবেন এবং সফল হবেন, সেই ভাবনাটা বদ্ধ উন্মাদ পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না। মাত্র এই 5 দিনে বিভিন্ন মিডিয়ায় আপনার সাক্ষাৎকার দেখে, আপনার কথা শুনে মানুষ ভাবতে শুরু করেছে আপনার মস্তিষ্ক বিকৃত হতে চলেছে। সোজা বাংলায় মোটা দাগে দেশবাসী বলতে শুরু করেছে ক্ষমতার ছাতা হারিয়ে আপনি পাগল হতে বসেছেন। তাই বারবার আপনি নিজের কথার খেই হারিয়ে ফেলছেন। কোথায় কখন কি বলছেন আপনি সেটা নিজেও বুঝতে পারছেন না। কিন্তু একবার ভেবে দেখুন তো জয় সাহেব, আপনার কি এমন অবস্থা হবার কথা ছিল? আপনার জন্য কত মসৃণ ছিল একজন দেশপ্রেমী দক্ষ রাজনীতিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ। কত সহজে এদেশে রাজনৈতিক প্রতিষ্ঠা পেতেন। আপনার মা সারা জীবন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন। সব মিলিয়ে 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় জীবন কাটিয়েছেন। আপনার রাজনৈতিক শিক্ষা লাভের জন্য কি এতটা সময় প্রয়োজন ছিল? আওয়ামী লীগের কত বড় বড় নেতার সাহচর্য পাবার সৌভাগ্য ছিল আপনার। আপনি রাজনীতিতে আসবেন তাই নিয়ে দেশবাসীর মনে, আপনার এলাকাবাসীর কত স্বপ্ন ছিল, কত আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আপনি সেই সব সুযোগ সুবিধা কাজে লাগাননি। দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্য বুঝতে পারেন। জয় সাহেব, আপনি জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্য বুঝতে পারবেন কি করে? বাংলাদেশ তো একটা তৃতীয় বিশ্বের দেশ। এখানে তো সাদা চামড়া নেই। এদেশে ড্রিঙ্কটা পর্যন্ত লুকিয়ে চুরিয়ে করতে হয়। এদেশে তো আপনার পোষাবে না। আপনি থাকেন সুপার পাওয়ার আমেরিকায়, সব রকম আধুনিক সুযোগ সুবিধা আর ভোগ বিলাসের স্বর্গরাজ্যে। তাই তো আপনি বাংলাদেশকে নিজের দেশ ভাবতেই পারেননি। অন্যের দেশে শ্রম দিয়েছেন, সেবা দিয়েছেন, মেধা দিয়েছেন, কিন্তু একবারও নিজের দেশের কথা ভাবেননি, নিজের এলাকার কথা ভাবেননি, নিজের এলাকাবাসীর উন্নয়নে সরাসরি অংশীদার হতে আসেননি। প্রত্যেকবার জাতীয় নির্বাচনের আগে আপনার এলাকাবাসী আশায় বুক বেঁধেছিল আপনি এমপি প্রার্থী হবেন, কিন্তু আপনি সেটা করেননি। প্রতিটা জাতীয় নির্বাচনে পরিযায়ী রাজনীতিক নিয়ে এসে ভোটের মাঠে এলাকাবাসীর সাথে তামাশা করেছেন। আর আপনি থেকেছেন উন্নত বিশ্বের ভোগবিলাসের স্বর্গরাজ্যে। ওয়াশিংটন ডিসির চোখ ধাঁধানো আলো ঝলমলে ভোগবিলাসিতায় নিজের দেশকে হয়তো আপনার মনে হয়েছে একটা নোংরা ডাস্টবিন। তাই আপনার মা শেখ হাসিনার সব মিলে দীর্ঘ 21 বছরের শাসনের ছত্রছায়াতেও নিজেকে একজন দক্ষ রাজনীতিক হিসাবে তৈরি করার প্রয়োজন আপনি কখনোই মনে করেননি। তাহলে আজ কেন বিরূপ প্রতিকূলতায় রাজনীতিতে আসতে চাচ্ছেন মিস্টার জয়? আজ কেন দলের জন্য মায়া কান্না করে হাসি তামাশার পাত্র হতে যাচ্ছেন? রাজনীতি এত সহজ না জয় সাহেব, রাজনীতি এত সহজ নয়। রাজনীতিতে জেল খাটতে হয়, অনেক জুলুম সহ্য করতে হয়। রাজনীতি করতে গেলে মিথ্যে মামলার নির্যাতনের খড়গ থেকে নিজেকে বাঁচাতে নির্বাসিত হতে হয়। রাজনীতিক হতে হলে নিজের ভাইয়ের লাশ কাঁধে নেবার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। রাজনীতিক হতে হলে অসুস্থ মৃত্যু পথযাত্রী মায়ের সেবা করার সুযোগ হারাতে হয়। রাজনীতিক হতে হলে ঘামের দুর্গন্ধ শুকতে হয়, ঘাম ঝরানো মানুষের মাঝে মিশে যেতে হয়। আমেরিকায় এসি রুমে বসে বড় বড় মিডিয়ায় সাক্ষাৎকার দিলেই রাজনীতিক হয়ে ওঠা যায় না। ফেসবুক লাইভ করলেই দেশবাসীর কাছের মানুষ হয়ে ওঠা যায় না। জনগণের হৃদয়ে জায়গা পাওয়া যায় না। জয় সাহেব, সময় এখন অনেক গড়িয়ে গেছে। এখন আর এদেশে শুধু চেতনার পুঁজি দিয়ে রাজনীতি করা যায় না। জল আর এখন ঘোলা নেই যে ঘোলা জলে মাছ শিকার করা যাবে। বাংলাদেশের জল এখন অনেক পরিষ্কার, অনেক স্বচ্ছ। এই স্বচ্ছ জলে প্রত্যেকের ছবি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আপনি বাংলাদেশে বেমানান, বলতে গেলে একরকম জঞ্জালও বটে, রাজনৈতিক জঞ্জাল। তাই বলছি,
আপনার মা নিজের মর্যাদা তো হারিয়েই ফেলেছেন। আপনি বরং বাবার মর্যাদা রক্ষার্থে বাবার মতোই নির্ভেজাল সাদা মানুষটি হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। এই অবেলায় এসে গায়ে আর নোংরা লাগাবেন না। সর্বশেষ 16 বছরে আপনার অনেক সুযোগ ছিল রাজনীতি শেখার, রাজনীতিতে সক্রিয় হবার। সেই সুযোগ যখন কাজে লাগাতে পারেননি, তখন এখন আর সুযোগ খুঁজতে আসবেন না। তাতেই আপনার ভালো হবে। প্রবাসের সুখের স্বর্গে নিশ্চিন্তে থাকতে পারবেন। ভালো থাকি সবাই, ভালো রাখি সবাইকে।